অনেকদিন ধরে একটা মক্কেল পাইতেছি না। আপনার একবারে খালি টালি উড়েছে। এই তো এনে একটা পাইছি রে ভাই। মনে হচ্ছে এটারে আজকে কিভাবে হোক যেভাবে হোক এটারে আজকে কামটা বানাইছি। বড় ভাই বসুন একটু। ভাই জি বসেন। আল্লাহ, ঠিক আছে। বড় ভাই কি কোথায় যাইবেন নাকি? না ভাই এই আসলাম বাসার থেকে, এখানেই ঘুরতে ঘুরতে আর কি। ঘুরতে ঘুরতে আসলাম। কিছু বলবেন ভাই? একটা কথা বলার ছিল আপনারে ভাই। বলেন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। ফ্রি আছেন? ঠিক আছে। বড় ভাই আসলে আমি এই জায়গা দিয়া অনেকক্ষণ ধরে ঘুরতে আসছি, একটা ঠিকানা খুঁজে পাইতেছি না ভাই। দিকে রাস্তায় এদিকেও গেছে ওই দিকেও গেছে। আসলে একটা ঠিকানাটা আপনি দেখলে হয়তো চিনবেন, আপনি তো এই দিকেরই। হ্যাঁ দেখেন, সমস্যা নেই। একটু দেখেন তো বড় ভাই, এই ঠিকানাটা আপনি দেখতে পাচ্ছেন কোন জায়গায়? হ্যাঁ অনেক কাম হয়েছে না খেলো ঘন্টা বানাইতেছি। আছে আশেপাশে কেউ আছে না? আচ্ছা স্যার দেখি ভাইরা একটু। আপনার নাম কি বড় ভাই? মোহাম্মদ সাব্বির আকন। মোহাম্মদ সাব্বির আকন, সুন্দর নাম তো ভাই, মেয়ের নামটা সুন্দর খুব। আচ্ছা আপনার কাছে কি কোনো মোবাইল আছে ভাই? মোবাইল জি ভাই আছে, মোবাইল আছে? দেন তো একটু মোবাইলটা দেন তো। মানি ব্যাগ আছে? মানি ব্যাগ আছে তো দেন তো একটু। দেন ভাই, চালু দেন। আচ্ছা বড় ভাই, মানি ব্যাগ ছাড়া আর কোনো টাকা আছে আপনার কাছে? টাকা পয়সা নাই আর কোনো? টাকা পয়সা আছে, আরো কিছু টাকা আছে। দেন তো, দেন ভাই, এগুলা দেন, বাইর করেন, চালু বাইর করেন ভাই। ঠিক আছে, আর কিছু আছে? সাই ভাই একটু উঠেন তো, দাঁড়ান তো। এটা কি নেইল কাটার? নেইল কাটার আছে। আচ্ছা নেইল কাটার হলে আমি নখ তো কাটতে পারবো। ঠিক আছে বুঝছি। আর কিছু নাই? ঠিক আছে বড় ভাই, তো থাকেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিকানাটা খুঁজে পাইছি ভাই, আপনি বসেন। হ্যাঁ লোকের বসে থাকেন ভাই। ঠিক আছে। কে পাইছি রে ভাই? আমার মাথা ঘুরতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার মানি ব্যাগ কই? মোবাইল, টাকা ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা কই গেল? ওরে শালার বাটপার, ওই বাটপারের সব নিচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি? কেউ আছে? এ ভাই, ভাই আমার মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, কিছু দেখি না। কি একটু আগে একটা লোক আমার সাথে কথা বলছিল, দেখছিলেন আপনারা? আরে বাদ, আপনার লোকের একজন লোক ছিল। হ্যাঁ, ওই বাটপারে আমার মোবাইল, মানি ব্যাগ, তারপরে আমার সাথে কিছু টাকা ছিল, সব নিয়ে গেছে ভাই। আমরা তো ভাবছি আপনার পরিচিত লোক, অত মলম পার্টি ভাই। ওরকে আমি আর চিনি না ভাই। আমারে আইসা একটা কাগজ দেখাইছে, এই ঠিকানাটা একটু বলতে পারেন? আমি ঠিকানাটা যখনই সামনে নিয়েছি তখন আমি কি আমি আর বলতে পারিনি ভাই। মলম পার্টিদের কাজই তো এটা ভাই, আপনি বুঝেন না কে? আমি তো ভাবছি আপনার পরিচিত লোক। ওরা এখন খুঁজে আপনি পাইবেন, ও তো গেছে এখন টাকা পয়সা মোবাইল টোবাইল সব। ভাই একটা মোবাইল আমি কত কষ্ট করে কিনছি জানেন? এখন ভাই আমরা আর কি করবো ভাই, আমরা তো আর কিছু করার নাই ভাই। এখানে কিছু করে আর পাওয়া যাবে না ভাই। এরকম করে খায়, এগুলো কোনো কাজকর্ম নাই। এরা মানুষের এরকম করে ধান্দাবাজি করে সবকিছু নিয়ে চলে যায়। কিছু হ্যাঁ করার নেই এখন ভাই, কিছু করার নেই এখন। আমার কাছে কয়টা টাকা ছিল, আর কোনো টাকা পয়সাও নাই ভাই। আমি এখন আপনারা সকলেই এগুলো চক্র থেকে নিজেকে সরাই রাখুন এবং সতর্ক থাকুন। আমরা সকলেই এর ভুক্তভোগী হয়েছি এবং হয়েও থাকি, মাঝে মধ্যে হয়ে থাকি। এই জন্য এই চক্রগুলো থেকে আমরা যেন আলাদা থাকতে পারি, এই জন্য সকলের
প্রতি আমার আকুল আবেদন যে এই চক্রগুলো সবার ক্ষতির সাধন হয়ে আসছে। কারো চুরি, কারো মালা, কারো মোবাইল, কারো সোনা গয়না সবকিছু নিয়ে যায়। এই চক্রগুলো হলো আপনার শয়তানের নিঃশ্বাস।